এবার হাওড়ার সাকরাইলে তৃণমূল বিধায়িকা প্রিয়া পালের বিরুদ্ধে সরকারি ত্রাণ সামগ্রী সরানোর অভিযোগ। সারেঙ্গার বিধায়কের গোডাউন থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে শুক্রবার সারেঙ্গায় তৃণমূল বিধায়িকার গোডাউন থেকে 3টি ম্যাটাডোরে প্রচুর পরিমাণে ত্রিপল থেকে শুরু করে কম্বল, শাড়ি, ধুতি এবং অন্যান্য পোশাক বার করে নিয়ে যাওয়া হচ্ছিল। আর সেই সময় গ্রামবাসীরা গাড়িগুলি আটকান। তাদের প্রশ্ন, এতদিন এই ত্রাণ সামগ্রী কিভাবে এবং কেন বিধায়িকার গোডাউনে ছিল? তাদের অভিযোগ, গরিব মানুষদের জন্য এই সরকারি ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হলেও তারা হাতে কিছুই পাননি। আর এই অভিযোগ এবং বিক্ষোভের মধ্যে ঘটনাস্থলে দৌড়ে যায় সাকরাইল থানার পুলিশ। পরে সরকারি আধিকারিকরা প্রয়োজনীয় নথি গ্রামবাসীদের দেখালে বিক্ষোভকারীরা শান্ত হন। তারপর বিধায়িকা প্রিয়ার হীরাপুর গ্যারেজ থেকেও ত্রিপল উদ্ধার করা হয়। সাকরাইল থানার পুলিশের কাছে স্থানীয়রা বাড়ি তল্লাশির দাবি জানিয়েছেন। গ্রামবাসীদের একাংশ তথা বিজেপির অভিযোগ, ত্রাণের যাবতীয় জিনিসপত্র বাইরে পাচার করা হচ্ছিল, সেগুলি খোলা বাজারে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছিলেন বিধায়িকা। উল্লেখ্য, আপনাদের জানিয়ে রাখি, বিধানসভা ভোটের মুখেও সাকরাইলের বিধায়িকার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেতাদের একাংশই। এদিকে দেখা যাচ্ছে প্রিয়ার বিরুদ্ধে তোলাবাজি সহ নানান অভিযোগে মাসখানেক আগে তারা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকীকে চিঠি দিয়েছিলেন বলেই দলেরই একটি সূত্র জানিয়েছিল। আর প্রিয়ার সেই চিঠিকে গুরুত্ব দেয়নি, অভিযোগও মানেননি। আর এবারেও বিধায়িকা তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, যেসব ত্রাণ সামগ্রী বিলি হয়নি সেগুলো যাতে ফেরত নেওয়া হয় সেই জন্যই জেলা শাসককে চিঠি লিখেছিলাম। আর সেই অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী সরিয়ে নেবার কাজ চলছিল। এর সঙ্গে দুর্নীতির কোনো রকম সম্পর্ক নেই। তিনটে গাড়ির মধ্যে একটা দেখুন প্লাস্টিক রয়েছে, যেগুলো গরিব মানুষদের মাথায় ছাদ বলতে পারে। আর এখানের মধ্যে রয়েছে এই যে বেডশিট, এর ভিতরে হয়তো আরো জামা কাপড় থাকতে পারে, যেগুলো আমাদের পুজোর সময় পাবলিককে দেওয়া হয়, গরিব মানুষদের দেওয়া হয়। আর ওই দিকের গাড়িতে যার মধ্যে আছে কম্বল, কম্বল এগুলো শীতের জন্য গরিব মানুষকে দেওয়া হয়, যেগুলো আমরা পঞ্চায়েত থেকে মাত্র একটা করে পাই। একটা তিরপল, আমার 1200 ভোটার, আমি একটা তিরপল পাই। ভাবতে পারিস আমি 1200 ভোটারকে একটা তিরপল কি করে দেবো? আমি কি ছিঁড়ে রুমালের মতো করে দেবো? এগুলো তো গরিব মানুষের সম্পত্তি। তাহলে বলছেন যে তখন দিলে গরিব মানুষরা পেতো, তাই তো? হ্যাঁ, সেটাই তো। আপনি দেখুন বস্তা ভর্তি করে উনি নিয়ে যাচ্ছেন। আজকে আমাদের রাজ্য গঠন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। আজকে উনি এগুলোকে আবার নিয়ে যাচ্ছেন নতুন করে। ওনার তোলা তো একটা বন্ধ হয়ে গেছে, ওনার কামানি বন্ধ হয়ে গেছে, এগুলো বিক্রি করবে। কে নিয়ে যাচ্ছে? এগুলো প্রিয়া পাল বিক্রি করে পাচার করছেন বিক্রি করার জন্য। গাড়ির ড্রাইভার বলছিল ভিডিও থেকে নিয়ে যাচ্ছে। ভিডিও থেকে না, প্রিয়া পালের গোডাউন থেকে এগুলো বেরিয়েছে। এমএলএ প্রিয়া পালের গোডাউন থেকে এগুলো বেরিয়েছে। প্রিয়া পাল এগুলো বিক্রি করার উদ্দেশ্যে বের করেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ইমিডিয়েট প্রিয়া পালকে অ্যারেস্ট করা হোক। তার সঙ্গে নাসিমা কাজী এবং পঞ্চায়েত প্রধান, এদের বাড়িতেও এখনো প্রতিদিন এরকম অনেক প্লাস্টিক আমরা পাবো। সেগুলো প্রথমেই বলি, এই কথাটাই ভুল। কারণ এটা ফেব্রুয়ারি মাসে আমাদের কাছে এই তিরপল আর কম্বল এবং কিছু কাপড় আসে ঈদের আগে। সেগুলো আমরা ঈদের জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে সব। তিরপল বর্ষা না এলে তিরপল দেওয়া যায় না। এখন পরিস্থিতি অনুযায়ী আমি তিরপল এবং কম্বলটা যাতে ডিএমকে পৌঁছে দেওয়া যায় এবং বিডিওকে এবং ডিএম ম্যাডামকে দুজনকে আমি চিঠি করি যে এই মালগুলো কি করব আমরা, মানে যেহেতু ভোট হয়ে গেছে, নতুন করে ভোট হয়েছে, সরকার চেঞ্জ হয়েছে, আমরা কি করব তাতে জানাতে। এবং আমি ফেরত নেবার কথাও আমি চিঠি যেগুলো দিয়েছি তাতে লেখা আছে যে নয় এগুলো আপনারা নতুন করে আমাদের দিন, আর নয় এটা ফেরত নেন, যে কোনো একটা। তা ওনারা 2 দিন আগে আমার কাছে স্টেট থেকে একটা চিঠি আছে রাজ্য সরকারের তরফ থেকে যে মালগুলো আজকের মধ্যে ফেরত দিতে হবে। সেটা আমরা বিডিওকে জানাই এবং বিডিওর তরফ থেকেও চিঠিটা আমার কাছে আসে। আমি বিডিও সাহেবকে জানাই, বিডিও সাহেব মালগুলো নিয়ে যাওয়ার জন্য গাড়ি এবং লোকজন পাঠান। উনি মালগুলো এখান থেকে সরকারিভাবেই মালগুলো এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে আমার কোনো ম্যাটার নয়। যেটা ছিল, আমাকে মালগুলো দেওয়া হয়েছিল, বর্ষা আসেনি তাই তিরপল দেয়া যায়নি, আর শীত পড়েনি তাই কম্বল দেয়া যায়নি।